হ্যালো কাছের জনগণ, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রজাপতি মুভিটি। আপনাদেরকে পড়তে কি অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, প্রজাপতি মুভিটির রিভিউ জানতে চাইলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এই এই ভিডিও মুভির রিভিউ আপনাদেরকে পড়তে অনেক অনেক ভালো লাগবে। এই মুভির রিভিউ এবং মূল তথ্য, মূল জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদেরকে পড়তে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে সামনে পিছনে মাঝখানে কথা কী বলতেছি আপনি কিছু বুঝতে পারবেন না। সো বন্ধুরা, তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং সাথে থাকুন। ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল একটি লাইক দিয়ে পাশে সাবস্ক্রাইব না বাটন সেখানে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাই এই মুভিটির মূল তথ্য। আগে আমি আপনাদের মাঝে কিছুক্ষণের জন্য এই মুভিটির পটভূমি তুলে ধরবো। এই মুভিটির পটভূমি হলো গৌর ওরফে মিঠুন একজন বিধবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার ছেলে জয়কে বিয়ে করতে চান একজন বিবাহ পরিকল্পনাকারী। ছেলেকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জয় তার কাছে নিয়ে খুব ব্যস্ত এবং নিজের জন্য পরিকল্পনা করার সময় নেই। এদিকে গৌরবের কলেজের বন্ধু কুসুম হঠাৎ একদিন মন্দিরে তার সাথে দেখা করে এবং অবশেষে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। চলচ্চিত্রটি মূল কলকাতায় শুটিং করা হয়েছিল এবং মন্দিরগুলিও মূল কলকাতায় ভ্যাট হয়েছিল এবং মন্দির প্রান্ত শহর দত্তঘাটে বিখ্যাত গঙ্গা আরতি বৈশিষ্ট্য কিছু দুর্ঘটনা বারান্দ্রি শুভ্র করা হয়েছিল। চলচ্চিত্রটি অভিনয়ের মমতা শিক্ষণের সাথে চলচ্চিত্রের পুনর্নির্মাণ চিত্র করা যাইতো পুরস্কার বিজয়ের চলচ্চিত্রের মুখ হতে তেক্ষ খুঁজে পেয়েছিল। বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে এই মুভিটির পটভূমি জানিয়ে দিতে পেরেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আমি দেখাবো এই মুভিটির পরিচালক কে ছিল। মুভিটির পরিচালক ছিল অভিজিৎ সেন, যাকে আমরা চিনি অভিজিৎ নামে। এই মুভিটিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, মমতা সেনগুপ্ত, কৌশানী, মুখ্য পর্দায় দেব এবং খরাজ মুখার্জি, যাদেরকে আমরা সুপারস্টার নায়ক এবং নায়িকা হিসেবে চিনি। আরও এই মুভিটিতে অভিনয় করেছিলেন। মুভিটির অভিনয়ে কে কে করেছিলেন আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। এখন আপনাদেরকে দেখাবো এই মুভিটির মুক্তির তারিখ কত ছিল। মুভিটির মুক্তির তারিখ ছিল 23শে ডিসেম্বর 2022 এবং এই মুভিটির চলমান সময় ছিল 1 ঘন্টা 40 মিনিট। দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। এই মুভিটি অফিসিয়াল আয় করেছিল 14 কোটি টাকা। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি এবং আপনাদের মাঝে মূল তথ্যগুলো তুলে ধরতে পেরেছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল একটি লাইক দিবেন, পাশে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।